হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার একটা নতুন খাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি দুপুরে লাঞ্চের মেনুতে আমি কি লাঞ্চ করেছি। তো ছিল এখানে কুমড়ো ভাজা, পেঁয়াজ দিয়ে কুমড়ো ভাজা, আর হচ্ছে ইলিশ মাছ ভাজা। তো প্রথমে আমি কুমড়ো ভাজাটা দিয়ে ভাতটা ভালো করে মেখে ইলিশ মাছ ভাজা দিয়ে কুমড়ো ভাজা দিয়ে ভাতটা খেলাম। সেই স্বাদ লাগলো, কি যে টেস্ট লাগলো কি বলবো। তোমরা কেউ কোনো দিনও কুমড়ো ভাজা দিয়ে এইভাবে ভাত মেখে ইলিশ মাছ ভাজা দিয়ে খেয়েছো কি না কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে, আজকে প্রথম ট্রাই করলাম, ভীষণ ভালো লেগেছে। তারপরে এই কুমড়ো ভাজা দিয়ে ভাতটা খাওয়ার পরে আমার মেনুতে ছিল ইলিশ মাছ দিয়ে সর্ষে দিয়ে ঝোল। তো প্রথমে একটা মিডিল পিস ইলিশ মাছ নিয়ে নিলাম, আর সাথে নিচ্ছি কিছুটা ঝোল, সাথে একটা ইলিশ মাছের লেজ আর একটা মাথা, আর সাথে দুটো গ্রিন লঙ্কা, মানে সবুজ লঙ্কা বা কাঁচা লঙ্কা, তোমরা যে যেটা বলে থাকো। আমরা তো কাঁচা লঙ্কাই বলে থাকি। তো দেখো, প্রথমে আমি মিডিল সাইজ নিয়েছি, একটা লেজ নিয়েছি আর একটা মাথা নিয়েছি। তো প্রথমে আমি ওই সর্ষে দিয়ে মা যেই ইলিশ মাছের ঝোলটা বানিয়েছে ওটা দিয়ে আর লঙ্কা দিয়ে আচ্ছা করে ভাতটা মেখে একটু মিডিল সাইজ থেকে মাছটুকু নিয়ে খেয়ে দেখবো কেমন লাগলো। দেখো, মিডিল সাইজে আবার একটা ডিমও পেয়ে গেছি আমি। ডিম খেতে তো আমার ভীষণ ভালো লাগে, জানো, আমার কাতলা মাছের ডিমের থেকে আমার ইলিশ মাছের ডিমটা যেন বেশি স্বাদ লাগে। তোমাদের কার কার এরকম মনে হয় আমাকে কমেন্ট করে জানিও তো। দেখো, প্রথমে একটু ডিমটা ভেঙে ভাত দিয়ে খেয়ে নিলাম, খেতে কিন্তু খুব দারুণ টেস্ট লাগছিল। আর তারপর একটুখানি রেখে দিয়েছিলাম শুধু শুধু খাওয়ার জন্য, সেটাও খেলাম। খাওয়ার পরে আমার সেই টেস্ট লাগলো। এবার আসলো মাথার পালা। মাথাটা তো আমি শুধুই খেয়েছি, ভাত দিয়ে আর খাইনি। ভিডিওটা ভালো